করছো, অন্তর দিয়ে কত গুণের চিন্তা করছো। একটু চিন্তা দেখি করে দেখো, অন্ধকার কবরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই। কোন সময় না জানি মসজিদের চার বেড়ার পালকি তোমার বাড়ির দরজা হাজির হইয়া যায়। কোন সময় না জানি 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো বেচাইয়া অন্ধকার কবরে নেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মৃত্যুবরণ করা লাগবে সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা যে বড় কঠিন, গুনাহগার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন হবে, ঠিক কিনা ধরে কর। বন্যা দিয়ে আল্লাহ যারা দিলে সদূরে চাচ্ছে বলে ফেরেশতাদের কসম, গুনাহগার ব্যক্তিদের জান এমন ভাবে কবজ করা হবে, শরীরে 360টা জোড়া এমন জোরে টান দি মারবে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের সংযোগ গুলা বন্ধ করে দেওয়া হবে। এরই আল্লাহর গোলাম হঠাৎ করে একদিন তাকায় দেখবা তোমার সামনে একজন মুসাফির হাজির হয়ে গেছে। ওই মুসাফির দুনিয়ার সাধারণ মতো মানুষ নয়, এমন মুসাফির আইসা বলবে তোমারে যাওয়ার জন্য আসছি। তুমি বলবা আমার সময় দাও, আমি নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ওলামায়ে কেরামদের মসজিদে বসতে পারি নাই, গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি নাই, আমাকে 2 মিনিট 5 মিনিট তওবা করার সুযোগ দাও। ওই ফেরেশতা জবাব দিবে, আল্লাহ অসম্ভব, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কর। এরে আমার গুনাহগার যুবক ভাইরা, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরের দিক রওনা করছো। একটু চিন্তা ফিকির করে দেখো তোমার মরণটা কত ভয়াবহ হবে। এরে আল্লাহর গোলাম, যারে না বানাইলে কিছু হতো না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিনের মৃত্যু হয়ে যাওয়ার আগে আবু বকর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে আপনি রওনা করছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বির রফিকি আলা, জোরে করে আল্লাহু আকবার। আবু বকর বললেন, পয়গম্বর আপনার মরণ হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয় আপনি বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর আমি মারা যাওয়ার পর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমার হুজুরা খানা পালায় সবাই দূরে চলে যাইবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খবর ওই লোকেরা যখন সাহাবায়ে আল্লাহ নবী বলতে লাগলেন, তোমরা সবাই আমাকে আমার হুজুরা খানার মধ্যে রেখে সবাই দূরে চলে যাইবা, তাকায় দেখবা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছি, অন্ধকার হয়ে জুরি জুরি বৃষ্টি পড়া শুরু হবে, তখন মনে করবা আল্লাহ খাস রহমত জমিনের উপরে বর্ষণ করতেছে, জোরে কোন ওগো পয়গম্বর আমাদের আর কি করণীয়? আল্লাহ নবী জানাই দিলাম, মরণ আমার ইন্তেকাল মজমুত হয়ে যাওয়ার পর দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী জানাই দিলেন, সর্বপ্রথম জানাজার নামাজ, আমি নবীর জানাজার নামাজ আল্লাহ নিজে আদায় করুন। আল্লাহু আকবার কয় না? তারপর 70,000 সাহাবায়ে ফেরেশতারা পড়বে, আসমান জমিনের সব ফেরেশতারা পড়বে, তারপরে তোমরা আহলে বাগীর যারা আছো তারা পড়বা, সমস্ত সাহাবায়ে কেরাম পড়বে, মুসলমানরা আদায় করবে। আমাকে হুজুরা খানার মধ্যে দাফন করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার নতুন করে হায়াত দিবেন, অর্থাৎ জীবিত করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি সোমবার আর শুক্রবার গুনাহগার উম্মতের আমলনামাগুলো আমি নবীর রওজার কাছে বুঝবি, আমি নবী দেখা বুঝতে পারবো আমার গুনাহগার উম্মতরা কোন জায়গার মধ্যে কি আমল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর করে এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন। আমার নবী কারো সম্পদ ছিনাই নেয় না, কারো রাজত্ব ছিনাই নেয় নাই, দুনিয়ার জমিনে আইসা কারো জুলুম নির্যাতন চালায় না। আল্লাহ জানাই দিল, মা আরসালনাকা ইল্লা, আল্লাহু আকবার কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন সদকা জারা রহমতে যা আফিরি বরগে বর আলে পাকে তাহেরি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানাই দিলেন নবী আবার রহমত। আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম আল্লাহ নবী আবু বকরকে জানাই দিলেন, আবু বকর তোমরা সবাই আমার জানাজার নামাজ পড়ার পর আমাকে হুজুরাখানার মধ্যে দাফন করে দিবা। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম চলে গেলেন। কয়েকদিন হয়ে গেলেন, হঠাৎ করে ঘরের ভিতরে শুধু আবু বকর, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ঘরের দরজার মধ্যে মৃদু আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের দরজায় আওয়াজ পাওয়ার পর আল্লাহর নবী ফাতেমারে বলেন, ঘরের দরজাটা খুলে দাও, কে যেন আসতেছে, আমার আশা ঘরের ভিতরে আসার জন্য পারমিশন চাই, ঘরের দরজাটা খুলিয়া দাও। ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ঘরের দরজা খুলিয়া তাকায় আবার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীরে বলেন, বাবা আমি মক্কার মানুষও দেখছি, মদিনার মানুষও দেখছি। ও বাবা, ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দেখতে পাইলাম, ওই মানুষটা মক্কার মানুষের সাথে মিল নাই, মদিনার মানুষের সাথে মিল নাই। কেমন মানুষ গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর নবী কান্দে, নবী আমার কান্দে বলে, ফাতেমা এটা দুনিয়ার কোন মানুষ না, মালাকুল মউত আজরাইল আসছে দেখার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে রে ফাতেমা। ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি বুঝতে পারছি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। ও বাবা আমি তো এতিম হয়ে যাব। ও বাবা আমি কার চেহারার দিক তাকাইয়া আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব? ও বাবা তুমি বলো আমি কার চেহারার দিক তাকাই আমার যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করব? আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্দে। আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর জিবরাইল, আমি জিবরাইল আসছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, আজরাইলকে পাঠাইছি আপনার জান কবজ করার জন্য, আপনি যাবেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী খুশি হয়ে বলতেন, আল্লাহ যা চাইবে আমি তাই তো রাজি। আল্লাহর নবীও কান্না শুরু করলো। এবার জিবরাইল বলে, কেন কান্দেন? আপনি কি জন্য কান্দেন? আল্লাহর নবী কান্দে কি জন্য? জিবরাইল বলে, পয়গম্বর আপনি কি হাসান হোসেনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলে, হাসান হোসেনের জন্য কান্দি না। আবার বলে, আপনি কি ফাতেমার জন্য কান্দেন? জিবরাইল প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলে, আমি ফাতেমার জন্য কান্দি না। ও পয়গম্বর কি জন্য আপনি কান্দেন? আল্লাহর নবী বলে, আমি কেন কান্দি? আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জিবরাইল বলতে লাগা, পয়গম্বর কি জন্য কাঁদেন? আপনার উম্মতেরা দুরূদ আর সালাম যখন পড়বে, আপনার রওজার মধ্যে আপনার উম্মতের দুরূদ আর সালাম আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, কি জন্য কাঁদেন? আল্লাহর নবী বলে, এই জন্য কান্দি না, আমি কান্দি আমি নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ওয়াদা করছিল আমার গুনাহগার উম্মত দুনিয়াতে অন্যায় অপরাধ গুনাহ করলো, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। ওরে জিবরাইল, আমি যখন চলিয়া যাব আমার গুনাহগার উম্মতেরা কত গুনাহ করবে, আল্লাহ যদি রাগ হইয়া যায়, ও জিবরাইল আল্লাহ রাগ হয়ে গিয়ে যদি আবার গুনাহগার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেয়, এই ভয়ে আমি নবী পয়গম্বর কান্দি। আল্লাহ জানা দিলেন, পয়গম্বর এই জন্য কান্নার দরকার নাই। ওয়ানা জাবিনুম মিনহুম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল চলে যাওয়ার পর আজরাইল আবার নবীর সিনা মোবারকের মধ্যে তার ডানাতে রাখছি। আল্লাহ নবী কান্দেন, বলে, আয়েশা একটা পেলা পানি নিয়ে আসো, আমার বড় অস্থিরতা লাগতেছে, আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবীর কাছে যখন এক পেলা পানি নিয়ে আসলো,
আমার নবী ডান হাতটা পানির মধ্যে ভিজাইয়া বুকের মধ্যে মালিশ করে আর বলে আল্লাহুম্মা বির রফিকি আলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া কবরাতিল মাউত। কান্দে আর বলে মরণ এত কষ্ট, ওরে আজরাইল মৃত্যু এত ভয়ঙ্কর, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করবে? আজরাইল বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এত সহজ করে জান কবজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এর চেয়ে সহজ করে দুনিয়ার কোন মাখলুকের জান আমি আর কবজ করি নাই। আল্লাহ নবী কান্দে আর বলে উহুদ পাহাড়টা মনে হয় আমি নবীর সিনার মধ্যে চাপ দিয়ে রাখছি। ওরে আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় না জানি কত কষ্ট দিবা। ওরে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট দিবা, সব কষ্টগুলা আমি নবীকে কাই দিয়া দাও, আমার উম্মতে কষ্ট দিও না। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার সেই নবীরে কেন কষ্ট দাও? আমার নবী যদি রাগ হয়ে যায়, নবী যদি কষ্ট পায়, তাহলে জানিয়া রাখিও দুনিয়াতে তুমি ধ্বংস, পরকালে তোমার ধ্বংস, ঠিক কিনা ধরে কও। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার নবীর কলিজার মধ্যে দাগ দিও না। আমার নবীর কলিজার মধ্যে যদি দাগ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার নবীর সামনে কি মুখ নিয়ে কেমনে উঠবা? আমার নবীর কষ্ট দিও না। আমার নবী যেই কাজ করলে খুশি হবে এই কাজ করতে রাজি কিনা জোরে কর। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে জোরে কর আমিন। এরে আল্লাহর গোলাম, কে কোন সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়, অন্ধকার কবরে যাওয়া লাগবে, মরণ হবে এতে কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য হলো মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই। ধনী বলো আর গরিব বলো, রাজা বলো আর প্রজা বলো, সবাই কি মরা লাগবে, ঠিক কিনা জোরে কর। মৃত্যুবরণ হবে না, মরণের হাত থেকে বাঁচবেন এমন দুই একজন আছে আমাদের বাংলাদেশের ডিপার্টমেন্টে বড় বড় দায়িত্বশীল, নাকি মরবে কিনা জোরে কর। এলাকার চেয়ারম্যানে মরবে না, এমপি সাহেব, মসজিদে ইমাম সাহেব, সবাই মরণশীল, ঠিক কিনা জোরে কর। কেউ জিন্দা না ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ব্যতীত। এরে আল্লাহর গোলাম, এই জন্য বলবো মরণ জিতে হবে। এমন এক জায়গার মধ্যে তুমি রওনা করছ, ওই জায়গার মধ্যে গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে ওই অন্ধকার কবরে কিন্তু ভালো জায়গা নয়, শান্তির জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। অন্ধকার কবরে নেক আমল ছাড়া ওখানে নাজাতের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা জোরে কর। এমন সময় দেখা যায় বহু কবরের ভিতরে বহু কবরের ভিতরে আগুন দেখা যায়, আছে না নাই? বহু কবর এমন দেখা যায় শরীরের কাপড়ের, শরীর তো পচবে দূরে থাক, এখনো পর্যন্ত কাপড়ের মধ্যে ধুলা বালিও লাগে না, এরকম নজির আছে না নাই? আছে না নাই?